আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে যে চা তাড়াবে ডায়াবেটিস। আপনারা জানেন ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ, সকল রোগের জননী বলা হয়। আমরা অনেকেই নিজের দেহে ডায়াবেটিস রয়েছে কিনা অনেকেই জানি না, কিন্তু ডাক্তার দেখিয়ে একটা রক্তের টেস্ট করে আপনার দেহে ডায়াবেটিস আছে কিনা এটা টেস্ট করে নেওয়া উচিত। তাহলে আপনি নিশ্চিন্তে থাকলেন আপনার দেহে ডায়াবেটিস রয়েছে কিনা। কারণ ডায়াবেটিসের জন্য বিভিন্ন রোগের সূত্রপাত শুরু হয়। তাই আজকে আপনাদের জানাবো যে চা তাড়াবে ডায়াবেটিস। চলুন জানা যাক, দুধ চা নাকি রং চা। একজন ডায়াবেটিস রোগীকে প্রশ্ন করলে সবার আগে বলবে চিনি কম দিয়েন। চা যাই হোক, চিনি তাদের জন্য শত্রু। বলা হয় ডায়াবেটিস সুখী মানুষের রোগ, কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক। ডায়াবেটিস রোগীদের কিডনি রোগ, হার্ট অ্যাটাক এবং দুর্বল দৃষ্টিশক্তির ঝুঁকি থাকে। ডায়াবেটিস রোগীদের জীবন অন্যদের তুলনায় একটু বেশি কঠিন। তারা সবসময় ভয় পায় যে তাদের রক্তের শর্করা মাত্রা বেড়ে যেতে পারে, সেই কারণে চিনি দিয়ে চা এড়িয়ে চলেন। তবে এসব রোগীদের স্বাস্থ্য ভালো রাখতে পারে ওলং চা। চীনের ঐতিহ্যবাহী এই চা ডায়াবেটিস রোগীদের জন্য অন্যতম হতে পারে। ওলং চা বলা হয় পুষ্টির ভাণ্ডার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, ক্যারোটিন, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ক্যালসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। যাদের টাইপ 2 ডায়াবেটিস রয়েছে তারা ওলং চা পান করলে সুফল পাবেন। এটি শুধুমাত্র রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ আনে না, এটি মানসিক স্বাস্থ্যর উন্নতি ঘটায়, যা চাপ কমাতে সাহায্য করে। যারা প্রতিদিন 1 কাপ ওলং চা পান করেন তাদের ওজন কমানোর অনেক সহজ। এটি পেটের চর্বি কমাতে খুবই কার্যকর। কয়েক সপ্তাহের মধ্যে স্লিম হয়ে যেতে পারেন এই চা নিয়মিত পান করলে। গ্রিন টির এর চাইতে কড়া স্বাদ থাকে, কিন্তু ব্ল্যাক টি এর চাইতে কম ক্যাফেইন থাকে। মূলত চা টিতে মেদ কমাতে সাহায্য করে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি। আশা করি উপকৃত হবেন ভিডিওটি দেখে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।